বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে থাকছে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে মোট 20টি প্রশ্ন থাকবে। 20টি এ প্রশ্ন MQ/CQ আকারে থাকবে। চাকরির প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি পুরো আয়োজনটি মন দিয়ে দেখবেন। বাসের শব্দের অর্থ কী? বাসের শব্দের অর্থ হচ্ছে সবাই রাত দিয়ে আসবেন, কিন্তু বাসের শব্দের অর্থ কিন্তু দিন। এখানে কাব্যিকভাবে বাসরকে দিন বোঝানো হয়, যেমন শনিবারকে শনিবাসর, রবিবারকে রবিবাসর, জন্মবারকে জন্মবাসর, এরকম নামে অভিহিত করা হয়। বাসের শব্দের অর্থ দিন, মনে রাখবেন। এই প্রশ্নটি কিন্তু এসেছে চাকরির পরীক্ষায়। বাংময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি? বাংময়ের সন্ধিবিচ্ছেদ 14 নম্বর প্রশ্ন দেখুন। বাংময়ের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাক প্লাস ময়, বাংময়। পাঁচাটা কোন সমাসের উদাহরণ? পাঁচাটা হলো উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোনটি? চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী ভাষায় চর্যাপদ রচিত। 16 মাতৃভাষার 16 রূপ কে বলেছেন? 16 মাতৃভাষার 16 রূপ, এই কথাটি বলেছেন হচ্ছে মুনীর চৌধুরী। উত্তর হলো মুনীর চৌধুরী। বৈষ্ণব পদকর্তাদেরকে কি বলা হয়? বৈষ্ণব পদকর্তাদেরকে বলা হয় হলো মহাজন। কোন দুজন আরাকান রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার দুজন কবি ছিলেন মহাকবি আলাউল এবং দৌলত কাজী। সতীময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতাকে? সতীময়না এবং লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা হচ্ছেন দৌলত কাজী। বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কি? বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে কথোপকথন। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রকাশিত হয়? 2 জুন 2012 সালে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়। কোনটি সঠিক? এখানে দেখুন, বাংলাদেশেও বঙ্গবন্ধু এটা লিখেছেন মোনায়েম সরকার, কাজরাগারের রোজ নামোচা এটা লিখেছেন শেখ মুজিবুর রহমান, আর 71-এর ঢাকা এটা লিখেছেন সেলিনা হোসেন। কোনটি সঠিক নয়? এটা হচ্ছে 71-এর বিজয়গাথা। 71-এর বিজয়গাথা শাহরিয়ার কবির, এটি সঠিক নয়। কালিকলম পত্রিকার সম্পাদক কে ছিলেন? কালিকলম পত্রিকার সম্পাদক ছিলেন হলো প্রেমেন্দ্র মিত্র। ক নাম্বার, প্রেমেন্দ্র মিত্র হচ্ছে সঠিক উত্তর। মৈনাক সাদ্দামান নামে কে লেখছেন? বহুবার আসা প্রশ্ন। লেখছেন হচ্ছে শামসুর রহমান। মনে রাখার চেষ্টা করবেন, শামসুর রহমান হচ্ছে সঠিক উত্তর। ছোট ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল ছোট গল্প সম্পর্কে এ বক্তব্য কার? ছোট গল্প সম্পর্কে এ বক্তব্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের। অপশন ঘ, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সঠিক উত্তর। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, ছোট গল্প সম্পর্কে এ উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই কবিতায় কোন কবিতায় আছে? এটি হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। এই কবিতাটি লিখেছিলেন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে মাগো আমার শোলক বলা কাদলা দিদি কই। বৃহন্নলাকে? বৃহন্নলা হলেন ক্লীবরূপী অর্জুন। গল্পগ্রন্থ মীর পরিবার কার লেখা? গল্পগ্রন্থ মীর পরিবার লেখা হচ্ছে কাজী আব্দুল ওদুদের। শুধু ধাও শুধু ধাও শুধু বেগে ধাও, রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিটি কোন ছন্দে লেখা? শুধু ধাও শুধু ধাও শুধু বেগে ধাও, রবীন্দ্রনাথ ঠাকুরের এই পংক্তিটি হচ্ছে মুক্ত ছন্দে লেখা।
বাংলাদেশ এবং বঙ্গবন্ধু গ্রন্থটির লেখককে? বাংলাদেশ এবং বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক হলেন মোনায়েম সরকার। যদি যদি জানি না বাঁচে ধান দিয়ে কি হইব? যদি ধানই না বাঁচে যদি জানি না বাঁচে ধান দিয়ে কি হইব কোন কালোজয়ী উপন্যাসের উক্তি? এটি হচ্ছে লাল সালু উপন্যাসের উক্তি। যদি জানি না বাঁচে ধান দিয়ে কি হইব, এটি হচ্ছে লাল সালু উপন্যাসের উক্তি। পরের প্রশ্ন, রানওয়ে, মুক্তির গান এবং অন্তর্যাত্রা চলচ্চিত্রের নির্মাতাকে? রানওয়ের নির্মাতা তারেক মাসুদ, অন্তর্যাত্রা এবং মুক্তির গান দুটি লিখেছেন হচ্ছে দুটির চলচ্চিত্রের নির্মাতাই তারেক মাসুদ। মনে রাখার চেষ্টা করবেন। রানওয়ে আপনারা সবাই জানেন, তার একটি কালজয়ী চলচ্চিত্র। মুক্তির গান এবং অন্তর্যাত্রা এই দুটি চলচ্চিত্রের নির্মাতা হচ্ছেন তারেক মাসুদ। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয়? 1921 সালে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়। একই বাক্যে সাধারণ ধর্মবিশিষ্ট দুই বিজাতীয় বস্তুর মধ্যে সাদৃশ্য দেখানো হলো কি? একই বাক্যে সাধারণ ধর্মবিশিষ্ট দুই বিজাতীয় বাক্যের মধ্যে সাদৃশ্য দেখানো হলো হচ্ছে উপমা। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড করা হচ্ছে। প্রতিদিনের ভিডিওগুলি যদি আপনি দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পড়াশোনার ভেতরেই থাকুন। আল্লাহ হাফেজ।